আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এইখানে যে জিনিসটা দেওয়া আছে, আমাকে বলছে কি 100 টাকা দিয়ে আমি পাঁচটি খাতা পাই। তাহলে আমাদের 9টি খাতার দাম কত? আচ্ছা, আমাদের 9টি খাতার দাম কত এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম। তো আমরা বলছিলাম কি যে যেটা আমাদের দরকার ওটাকে আমি ডান পাশে রাখবো। আচ্ছা, মানে আমাদের হাতের ডান পাশে আমি ওই জিনিসটাকে রাখা দিব। ওকে, তাহলে আমি দেখি আমার কি চাইছে যে 9টি খাতার দাম, মানে কত টাকা, এটাই তো লাগবে। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি যে 5টি খাতার দাম ফার্স্টে লিখতে পারি। আমি এখান থেকে শুরু করতেছি, যেটা আমাদের দেওয়া আছে ওইটা লিখতেছি। 5টি খাতার দাম, 5টি খাতার দাম আমাদের কত? 100 টাকা। তাদের উপর আমাদের ক্লিয়ার, মানে আমাদের যে জিনিসটা লাগবে এটাকে আমি ডান পাশে রাখবো। ওকে, এরপর আমাদের কি করতে হবে? 9টি খাতার দাম। ওকে, আমরা একটু আগে দেখছি সমানুপাতিক সম্পর্কে, যেটা দাম বাড়তেছে তাহলে এটা জিনিসটা বাড়তেছে। এই পাশে যে জিনিসটা থাকে ওকে জাস্ট আমরা নিচে নিয়ে যাই, আর বাকি সবাই কি থাকে? উপরে থাকে। তাহলে এটা আমাদের 5টা নিচে হয়ে যায়, আর বাকি সবাই কি থাকবে? উপরে থাকবে। ওকে, এত টাকা। তাহলে আমরা এখান থেকে একটু যদি কাটাকাটি করি, এটা দিয়ে এটা কাটলে আমাদের আসে কত? এটা দিয়ে এটা আমাদের কাটলে আসে 20। 20 দিয়ে 9কে গুণ করলে আমাদের আসে 180। ঠিক আছে, 180 টাকা। ঠিক আছে, ওকে। আর একটা ছোট একটা কথা, এটা হচ্ছে আমাদের সমানুপাতিকের জন্য। আর আমাদের ম্যাক্সিমাম টাইম, অধিকাংশ সময় আমরা সমানুপাতিকের সম্পর্কটাই পাবো। অনেকে এই জিনিসটাকে মুখস্থ আকার আর কি একটা মুখস্থ আকারে রাখা দেয়। এই পাশে যে জিনিসটা থাকে এটা সবসময় নিচে হবে, আর বাকি সবাই উপরে হবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।